যেসব শর্ত দিয়ে ঢাকার সঙ্গে সম্পর্কের উন্নতি চায় ভারত। বিগত ১.৫ শতক ধরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ, কিন্তু গত ৫ই আগস্ট শেখ হাসিনা পতনের পর সেই সম্পর্ক চির ধরেছে। সম্পর্ক ঠিক করতেই ভারতের পররাষ্ট্র সচিব কিছু শর্ত জুড়ে দিতে এসেছিল ঢাকায়, কিন্তু ভারত সরকারের প্রতিনিধিরা বাংলাদেশে এসে যেরকম অভ্যর্থনা ও বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখতে অভ্যন্তরীণ ছিলেন, সেখানে সম্পর্কের উন্নতি করতে এসে তারা ছিটেফোঁটাও পায়নি বিক্রম মিস্ত্রি। ভারত পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। যদিও ওই বৈঠকের পূর্বে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে অনিশ্চয়তা ছিল, তবেও শেষ পর্যন্ত দ্বিপক্ষীয় বিষয়ে সম্মত হয়ে বৈঠকে অংশ নেন। তবে ভারতের পক্ষ থেকে সম্পর্ক এগিয়ে দিতে কিছু শর্ত আরোপ করে দেওয়া হয়েছে। এদিকে ঢাকার বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম-উদ্দিন সংবাদ সম্মেলন করলেও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি কিন্তু সাংবাদিকদের কোনো প্রশ্ন দেয়নি। দিল্লিতে পর্যবেক্ষকরা ধারণা করেছেন সম্পর্ক এখনো স্বাভাবিক হয়নি। এই বার্তাটা দিতে ভারত যৌথ সংবাদ সম্মেলনে রাজি হয়নি। ভারতে বসে শেখ হাসিনা বুদ্ধিজীবী হত্যার আরেকটি নীল নকশা করছে। বাংলাদেশের বিজেপির হিন্দুত্ববাদী আদর্শের উত্থান। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পরের দিন গত ৯ আগস্ট বাংলাদেশের ভিন্ন স্থানে রাস্তায় নেমে আসতে শুরু করেছেন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ। এসব স্থানের মধ্যে অন্যতম ছিল রাজধানীর ঢাকার গুরুত্বপূর্ণ শাহবাগ মোড়। হিন্দুরা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৮%। বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশের পূজা উদযাপন পরিষদের মতন ঐতিহ্যবাহী সংখ্যালঘুর অধিকার সংগঠনগুলোর আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ সেদিন রাস্তায় জড়ো হয়েছিল। নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবিতে স্লোগান দেওয়ার সময় সেখানে উপস্থিত কয়েকজন হিন্দুদের ভারতের হিন্দু জাতীয়তাবাদী শক্তির সঙ্গে সম্পৃক্ত জয় শ্রীরাম স্লোগান দিয়ে থাকেন।